প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্ট হিসেবে এডুকেশন সাবজেক্টটি রয়েছে, সেই এডুকেশন সাবজেক্টের মাইনর 2 এর সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তবে ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমাদের শুধু দেখলেই হবে না, প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নিতে হবে অথবা বইয়ে দাগিয়ে নিতে হবে। ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো, তাহলে পরীক্ষায় এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সব কিছু বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রথমেই মান 2 এর 8টি প্রশ্ন দেওয়া হয়। এর মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ 2 5 10। এরপর মান 5 এর মোট 8টি প্রশ্ন দেওয়া হয়। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 6টি লিখতে হয়, অর্থাৎ 5 6 30। প্রতিটি প্রশ্নের মান 5, 6টি লিখতে হয় 30 নম্বর। তোমাদের পরীক্ষা টোটাল 40 নম্বরের হবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, আজকের ভিডিওতে মূলত মান 5-এর বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি চাও তাহলে মান 2 এর শর্ট প্রশ্নের একটি আলাদা ভিডিও তৈরি করে পোস্ট করে দেওয়া হবে। তোমাদের সিলেবাসে মোট 4টি মডিউল রয়েছে। যেহেতু সিলেবাসটি একটু বড়, তাই তুলনামূলকভাবে প্রশ্ন বেশি রাখা হয়েছে। আর যে প্রশ্নগুলির পাশে তোমরা 5 স্টার দেখতে পাবে, সেই প্রশ্নগুলি পরীক্ষায় চলে এসেছে এরকম। আর কিছু কিছু প্রশ্নের পাশে তোমরা 3 স্টার দেখতে পাবে, সেই প্রশ্নগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে: 1. শিক্ষাগত মনোবিজ্ঞানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2. শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক দেখাও, অথবা অন্যভাবে আসতে পারে মনোবিদ্যা এবং শিক্ষার সম্পর্ক আলোচনা করো। 3. শিক্ষাগত মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। 4 নম্বর পড়বে শিক্ষামূলক মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো, অথবা শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রকৃতি এবং বৈশিষ্ট্য বলতে একই বোঝায়। মডিউল 1 থেকে এই 4টি প্রশ্ন পড়া হয়ে গেলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন এক্সট্রা হিসেবে পড়বে: শিক্ষার বিভিন্ন উপাদান কীভাবে বিজ্ঞান দ্বারা প্রভাবিত হয়, অথবা মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। এরপর মডিউল 2, এখান থেকে তোমরা পড়বে: 1. বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো। 2. বিকাশের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো। 3. বিকাশের সাধারণ নীতিগুলির ওপর টিকা লেখো। 4 নম্বর পড়বে জ্ঞানীয় বিকাশের প্রাক অপারেশনাল পর্যায়টি ব্যাখ্যা করো, অথবা প্রি অপারেশনাল পর্যায়ে জ্ঞানীয় বিকাশের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বর পেঁয়াজের গণনা করা মানুষের জ্ঞানীয় বিকাশের পর্যায়গুলি আলোচনা করো, অথবা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। একই উত্তর হবে। 6 নম্বর কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে এই 6টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা এখান থেকে এক্সট্রা প্রশ্ন পড়বে: শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো। ওই সময় শিশুদের মধ্যে কী কী চাহিদা দেখা যায় তা আলোচনা করো। 2 নম্বর পড়বে বাল্যকালের চাহিদাগুলি উল্লেখ করো।
শিশুর বাল্যকালের দৈহিক, সামাজিক, মানসিক বৈশিষ্ট্যগুলি লেখো। 3. কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা কৈশোরের বা বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা শিক্ষার্থীদের কৈশোরকালের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখো। আর 4 নম্বর পর্বে বিকাশের স্তর বা পর্যায় বা প্রকারভেদ সম্পর্কে লেখো। জাস্ট এই প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে। মডিউল 3, এখান থেকে পড়বে 1. প্যাভলভের প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব লেখো, অথবা শিক্ষামূলক উপযোগিতা শিখন সহ প্যাভলভ এর প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর পর্বে স্কিনারের থিওরি অফ লার্নিং এর শিক্ষাগত প্রভাব লেখো, অথবা স্কিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন এর শিক্ষাগত প্রভাব বা গুরুত্ব আলোচনা করো, অথবা স্কিনারের শিক্ষার তত্ত্বের শিক্ষাগত প্রভাব সংক্ষেপে লেখো। এটিও গুরুত্বপূর্ণ। 3. থর্নডাইকের মতে শিখনের মুখ্য সূত্রগুলি কী কী, অথবা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের মূল সূত্রগুলি লেখো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, থর্নডাইক প্রস্তাবিত শিখনের 3টি মুখ্য সূত্র লেখো, অর্থাৎ ফললাভের সূত্র, প্রস্তুতির সূত্র এবং অনুশীলনের সূত্র। এই 3টি সূত্র তোমাদের একটু একটু করে ব্যাখ্যা করতে হবে। 4. শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্কের বর্ণনা দাও, অথবা শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লেখো। এটিও গুরুত্বপূর্ণ। 5 নম্বর পর্বে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা বর্ণনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে প্রেরণার ভূমিকার মূল্যায়ন করো। 6 নম্বর শিখনের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। এখান থেকে 7 নম্বর পর্বে পরিণমনের শিক্ষাগত গুরুত্ব লেখো। 8. স্মৃতির বিভিন্ন স্তরগুলি কী কী, অথবা স্মৃতির স্তর বা পর্যায় বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা স্মৃতির 4টি স্তর সম্পর্কে লেখো, অথবা স্মৃতির উপাদানগুলি কী কী তা আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে আসতে পারে। 9 নম্বর পর্বে বিস্মরণের কারণগুলি কী কী, অথবা বিস্মৃতির কারণগুলি কী কী, অথবা বিস্মৃতির কারণগুলির ব্যাখ্যা দাও। এটিও গুরুত্বপূর্ণ। 10 নম্বর পর্বে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11. স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী স্মৃতি বলতে কী বোঝো। 12 নম্বর পর্বে প্রক্ষোভের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি লেখো। বন্ধুরা, যেহেতু এই মডিউলটি অনেক বড়, তাই এখান থেকে প্রশ্ন সংখ্যা বেশি রাখা হয়েছে। আর এখান থেকে এক্সট্রা তোমরা পড়বে সৃজনশীলতার প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। 2. স্মৃতির প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর মডিউল 4, এখান থেকে পড়বে 1. জং এর ব্যক্তিত্বের তত্ত্ব ব্যাখ্যা করো। জং একজন ব্যক্তির নাম। 2. বুদ্ধিমত্তার ফ্যাক্টর তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। 3. জং দ্বারা প্রদত্ত ব্যক্তিত্বের প্রকারগুলি কী কী। 4 নম্বর পর্বে ব্যক্তিত্ব কিভাবে মাপা যেতে পারে, অথবা ব্যক্তিত্ব পরিমাপের পর্যবেক্ষিত পরীক্ষা সম্পর্কে লেখো। 5. বুদ্ধি পরীক্ষার প্রয়োগ সংক্ষেপে ব্যাখ্যা করো। 6. থার্স্টনের বহু উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো, অথবা থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটির শিক্ষাগত গুরুত্ব লেখো। 7 নম্বর পর্বে জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্যগুলি লেখো, অথবা সাধারণ মানসিক উপাদান ও বিশেষ মানসিক উপাদানের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ চার্লস স্পিয়ারম্যানের যে 2 ফ্যাক্টর থিওরি, অর্থাৎ জি জেনারেল এবং এস স্পেশাল, অর্থাৎ সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা, এই দুটি ক্ষমতার মধ্যে তোমাদের পার্থক্য লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে 8 নম্বর পর্বে আলপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ আলোচনা করো। এই 8টি প্রশ্ন খুব ভালোভাবে পড়া হয়ে গেলে এখান থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে বুদ্ধি কী
বুদ্ধির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ সাজেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় সবকটি প্রশ্ন কমন পাবে এবং এই প্রশ্নগুলির উত্তর তোমরা ক্লাস 11 এবং 12-এর যে এডুকেশন বইটি রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও সেকেন্ড সেমিস্টারের কোন কোন বিষয়ের সাজেশন তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।